স্বাগতম জানাই দেশ বাংলা টিভির পর্দায়। আজকে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ প্রতিবেদন যা নিয়ে আলোচনা চলছে সারা দেশে। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথিকৃত নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত 7 মাসে তার নেতৃত্বে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে দেশ কি কি অর্জন করেছে, কিভাবে বদলে গেছে আমাদের সমাজ ও অর্থনীতি, সেই গল্প নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ডক্টর ইউনূসের দূরদর্শী চিন্তা এবং সরকারের সমন্বিত প্রচেষ্টায় কিভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নতুন দিগন্তে, কিভাবে গড়ে উঠছে একটি সমৃদ্ধ ও সুখী সমাজ, সবকিছুই থাকছে আজকের এই প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক ডক্টর ইউনূস সরকারের 7 মাসের যত অর্জন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর থেকে নানা চড়াই উতরাই অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের হয়ে শান্তি স্থিতিশীলতার দিকে কিছুটা আসতে শুরু করেছে দেশ। গত 7 মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই সরকারের কার্যক্রমে যেমন দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে, তেমনি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। ইন্টারিম সরকারের ক্ষমতা গ্রহণের পর দেশে বেশ কিছু সফল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ পরিশোধ এবং খাদ্যপণ্যে ভর্তুকির বৃদ্ধি। এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে 62,000 কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে 18.49 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় 4 বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়ে হয়েছে 2,140 কোটি টাকা। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টারিম। বিগত সরকারের আমলে যে অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল, সে বিষয়ে ইন্টারিম সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা ফ্রিজ করেছে, যা দেশের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করেছে। গত কয়েক মাসে দেশটির খাদ্যপণ্যে 12% ভর্তুকি বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। ধর্ষণের তদন্ত 15 দিন এবং বিচার 90 দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স 30 থেকে 32 করা হয়েছে। স্কুলের বইগুলোতে হাসিনার উল্টা পাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হয়েছে। এখন থেকে প্রাথমিক প্রধান শিক্ষকেরা পাবেন 2য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা। সর্বশেষ জাতিসংঘের মহাসচিব 4 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। মোট কথা, ইন্টারিম সরকারের পদক্ষেপগুলো দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রাজনৈতিক দলগুলো এবং জনগণের উচিত এই পদক্ষেপগুলোকে সমর্থন করা এবং দেশের উন্নয়নে একযোগে কাজ করা।